আপনি কি জানেন হযরত উদ আলাইহিস সালামের সময় ছিল এক ভয়ঙ্কর জাতি, যে জাতির নাম ছিল আদ। তারা এতটাই শক্তিশালী ছিল যে তারা পাহাড় কেটে প্রাসাদ নির্মাণ করত। তারা এতটাই অহংকারী ছিল যে তারা বলেছিল, আমাদের থেকে শক্তিশালী আর কে আছে। We are the Dragon of Christ. তারা মূর্তি পূজা শুরু করেছিল, তারা শিরক করত। হে আমার জাতি, তোমরা এক আল্লাহের ইবাদত করো, তার সাথে কাউকে শরিক করো না। উদ আলাইহিস সালাম তাদেরকে নিষেধ করা সত্ত্বেও তারা তার সাথে উপহাস করে, কিন্তু তাদের শেষ পরিণতি হয় অনেকটাই ভয়ানক। চলুন আজকে জেনে আসি আদ জাতি সম্পর্কে। আদ জাতি ছিল আরবের প্রাচীন এক শক্তিশালী জাতি। তারা বাস করত আহকাব নামক বালুময় মরুভূমিতে। বিশাল দেহ, শক্তিশালী শরীর, উঁচু প্রাসাদ, সব দিক থেকে তারা ছিল গর্বিত ও অহংকারী। আল্লাহ তাদের হেদায়েতের জন্য পাঠালেন হযরত উদ আলাইহিস সালাম। তিনি তাদের বললেন, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরিক করো না। কিন্তু আদ জাতি উদ আলাইহিস সালামকে উপহাস করলো। তারা বলল, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে। তারা আল্লাহর নিয়ামত ভুলে গিয়ে মূর্তি পূজা ও জুলুমে লিপ্ত হলো। হযরত উদ আলাইহিস সালাম বহু বছর তাদের সতর্ক করলেন, কিন্তু তারা ঈমান আনলেন না। তখন আল্লাহর শাস্তির সিদ্ধান্ত নিলেন। প্রথমে বহুদিন বৃষ্টি বন্ধ করে দেওয়া হলো, দুর্ভিক্ষ দেখা দিল। এরপর আকাশে কালো মেঘ দেখে তারা ভাবলো, এ তো বৃষ্টি নিয়ে আসছে, কিন্তু সেটাও ছিল আল্লাহর শাস্তি। আল্লাহ পাঠালেন প্রচণ্ড ঠান্ডা ও ভয়ঙ্কর ঝড়, যা টানা 7 রাত 8 দিন ধরে চলল। সে ঝড়ে শক্তিশালী মানুষগুলো খেজুর গাছের মতো উপড়ে পড়ল, প্রাসাদ ধ্বংস হয়ে গেল, পুরো জাতি নিশ্চিহ্ন হয়ে গেল। হযরত উদ আলাইহিস সালাম ও তার অনুসারীরা আল্লাহর রহমতে রক্ষা পেলেন।